নমস্কার, আমি প্রভাত। আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি গোয়েন্দা গল্প হোক কিংবা অলৌকিক ভূতুরে গল্প। তাই আজ আবারও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পটি হলো খগেন্দ্রনাথ মিত্রের লেখা মমির জীবন্ত হাত। নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প, মমির জীবন্ত হাত। সকাল থেকে সেদিন কাজের আর বিরাম ছিল না। যখন বিশ্রাম পেলাম তখন রাত 12টা। যেখানে আমার আস্তানা ছিল সে জায়গাটার চারধারে 10 কোষের মধ্যে কোনো লোকালয় নেই। গাছপালা বড় একটা দেখা যায় না, কেবল শুষ্ক পাষাণ ও তার এই ধারে ওধারে অতি প্রাচীন সমাধিগুলি নীরবে পড়ে আছে। এইসব কারণে জায়গাটা স্বভাবতই নির্জন ও নিস্তব্ধ। দুপুরে ও সন্ধ্যার পর থেকে তার নীরবতা যেন গুরুভার পাষাণের মতো বুকের উপর চেপে বসে। রাত যত বাড়ে মনে হয় এখানে মাটির নিচে যারা ঘুমিয়ে আছে তারা জেগে উঠে রাত্রির মতো অতি চুপে চুপে পা ফেলে এবং বাতাসের মতো লঘু ও স্বচ্ছ দেহে এদিক ওদিক চলাফেরা করে। আমার কাজ ছিল সমাধির নিচে শুষ্ক ও প্রাণহীন মৃতদেহগুলিকে নিয়ে। এক এক রাতে মনে হতো কে যেন আমার পিঠের উপর দিয়ে ঝুঁকে বা সামনে দাঁড়িয়ে আমার রচনাটা খুব কৌতূহলের সঙ্গে পাঠ করছে। কখনো কখনো সচকিত হয়ে মাথা তুলে এদিক ওদিক তাকিয়েছি, কিন্তু কিছুই দেখতে পাইনি। সেই জন্যই ভাবলাম ওটা মনের ভুল। রাত দিন মৃতের সঙ্গে আছি, মৃতদের সম্বন্ধে চিন্তা করছি, মৃতের নানা রকম সামগ্রী নাড়াচাড়া করছি। আমার চারধারেই যে সমাধি, এই অবস্থায় প্রেত বা ছায়া অথবা ওই ধরনের কিছু যে দেখব কিংবা অনুভব করব, এতে আর বিচিত্র কি। যাই হোক, কাজ সেরে আমি আস্তানা থেকে বেরিয়ে এলাম। পরদিন আমাদের দেশে যেতে হবে। সেজন্য আমার সঙ্গী জিনিসপত্র গোছাতে ব্যস্ত। আমাদের বৃদ্ধ আরব অনুচরটি তখন কোথায় আমি জানি না। আমি আস্তানার বাইরে দাঁড়িয়ে একটা চুরুট ধরিয়ে চারধারে তাকিয়ে দেখলাম, কিন্তু সেই ঘন অন্ধকারে কিছু চোখে পড়ল না। কেবল কিছু দূর থেকে নাইলের অস্পষ্ট কলধ্বনি ও চারধারের অশ্রান্ত ঝিল্লিরব একসঙ্গে মিশে একটি অদ্ভুত সুরের সৃষ্টি করে আমার কানে বাজতে লাগলো এবং মনকেও স্পর্শ করতে লাগলো। আমি স্তব্ধ হয়ে সেই শব্দের দিকে কান পেতে রইলাম। সম্ভবত ক্ষণিকের জন্য তন্ময় হয়েও থাকবো, হঠাৎ দেখি আমার একেবারে সম্মুখে একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। আমি সচকিত হয়ে এক পা পিছিয়ে যেতেই আমারও বিস্ময়ের ঘর কাটল। সেই মূর্তিও কথা বলে উঠল। সে অতি মৃদুগণ্ডে বলল, আমার সঙ্গে আসুন। তার সুরে, কথায় ও ভাবভঙ্গিতে এমন একটা গাম্ভীর্য ছিল যে সে আমাদের অনুচর হলেও তা উপেক্ষা করতে পারলাম না। কেবল বললাম, কোথায়? সে হাত বাড়িয়ে পূব দিকটা দেখিয়ে দিল। আমি নীরবে তাকে অনুসরণ করে চললাম। দুজনেই চলেছি। আমাদের পথের এদিকে ওদিকে ভগ্ন সমাধিস্তম্ভগুলো পড়ে আছে। মাঝে মাঝে পায়ে বাধা পাই কোনো সমাধিস্তম্ভ চূড়ায় বা আর কোনো কোথাও বসে আছে। হঠাৎ দুটি পেঁচা ডেকে ওঠে। মাথার উপর দিয়ে বাতাসকে পাখার আঘাতে বিক্ষুব্ধ করে কখনো কখনো বাদর উড়ে যায়। সেই ঘন অন্ধকার, সেই অচম্বিত শব্দ, সেই জনবিরল সমাধি প্রান্তর ও বৃদ্ধ অনুচরটির রহস্যপূর্ণ ব্যবহার আমাকে ক্রমে যেন অভিভূত করে ফেলতে লাগলো। আমার মনে হতে লাগলো আমি কোনো অভূতপূর্ণ ঘটনা বা কোনো রহস্যের সম্মুখীন হতে চলেছি। তার সঙ্গে কতক্ষণ যে চলেছি তা ঠিক বলা সম্ভব নয়, তবে দূরত্বের অনুমানে বুঝলাম আমার আস্তানা থেকে প্রায় 1 মাইল পার হয়ে এসেছি। এর মধ্যে কোনো একটা কথাও আমরা বলিনি। এক জায়গায় এসে আমার অনুচরটি হঠাৎ দাঁড়ালো, তারপর বলল, অপেক্ষা করুন। আমার চোখে অন্ধকার এতক্ষণে সয়ে এসেছিল। তার উপরে তিথি অনুসারে আর একটু পরেই চাঁদ উঠবে। পূব আকাশের কোলে একটু উজ্জ্বল হয়ে উঠেছে। তার ফলে জায়গাটার একটা অস্পষ্ট ছবি আমার চোখে ফুটল। মনে পড়ল, এর আগে এখানে দিনের বেলায় একবার এসেছিলাম। দেখলাম আমার সম্মুখে সেই জীর্ণ ফিংস, তার নিচে প্রত্নতাত্ত্বিকদের কাটা সুড়ঙ্গ ও খাদ। অনুচরটি সেখানে আমাকে রেখে সেই খাদের মধ্যে নেমে গেল। আমি দাঁড়িয়ে আছি। দূর শৈলশিখরে ধীরে কৃষ্ণপক্ষের চাঁদ উঠল।
তার স্নান আলোয় সেই নিস্তব্ধ নির্জন জায়গা ও সমাধিগুলো এমন একটি রূপ দান করল যে আমার ভয় হতে লাগলো। চারধার থেকে কারা যেন ধীরে ধীরে জেগে উঠছে। চিন্তাটা মনে হতেই আমার শরীরের মধ্যে দিয়ে কেমন একটা শিহরণ বয়ে গেল। ঠিক তখনই পিছনে পায়ের শব্দে ফিরে দেখি আমাদের অনুচরটি ফিরে আসছে। তার হাতে যেন একটা কি জিনিস। সে কাছে আসতেই দেখি এই জিনিসটা কাপড়ে জড়ানো। সাধারণত মমিগুলো যে ধরনের কাপড়ে জড়ানো থাকে, এ কাপড়খানাও সেই ধরনের। আমার কৌতূহলের সীমা আর থাকলো না। সেও কোনো কথা না বলে কাল বিলম্ব না করে জিনিসটার উপরে জড়ানো কাপড়টা খুলে ফেলল। ততক্ষণে চাঁদ আর একটু উপরে উঠেছে। জিনিসটার কাপড়খানা সে সম্পূর্ণ খুলে দিতেই আমার কৌতূহল চরম বিস্ময়ে পরিণত হলো। দেখলাম সেটা একখানি হাত। হাতখানার গঠন এবং সুন্দর ও সরু আঙ্গুলগুলি দেখে বুঝলাম সেটি কোনো নারীর। তার কোথাও এতটুকু বিকৃত ঘটেনি। তার নখগুলি চমৎকার করে কাটা। প্রত্যেক নখের উপর যে খুব পাতলা সোনালি পাতমোড়া রয়েছে, সেগুলি পর্যন্ত জ্যোৎস্নায় ঝলমল করছে। দেখে মনে হতে লাগলো হাতখানা এই মুহূর্তে কোনো সুন্দর নারীর দেহ থেকে কেটে আনা হয়েছে। তার ক্ষতস্থান থেকে যে দুটি হাড় বেরিয়ে আছে, চাঁদের আলোয় পড়ে সে দুটি আরো সাদা হয়ে দেখাচ্ছে। ততক্ষণে চাঁদের আলো আরো উজ্জ্বল ও নির্মল হয়ে উঠেছিল। অনুচরটি হাতখানা আমার আরেকটু কাছে আনতে দেখলাম তার তর্জনীতে একটি উজ্জ্বল সোনার আংটি, তার উপর প্রাচীন ইজিপ্টের কয়েকটি সাংকেতিক অক্ষর খোদাই করা। আমার বৃদ্ধ অনুচরটির মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চেহারায় কেমন একটা পরিবর্তন এসেছে। তাকে আমরা আরব বলে জানতাম, কিন্তু এখন তার মুখের চেহারায় আরবীয় গঠনের পাশে আর একটি অন্য ভাব ফুটে উঠে সে ভাবটিকে স্নান করে দিচ্ছে। সে পরম স্নেহ ভরে সেই হাতখানা দু হাতে তুলে ধরে বলল, এখন ফারাও আখনাটনের সপ্তম কন্যার দক্ষিণ হাত। আখনাটের তার পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে এক নতুন ধর্ম প্রবর্তন করেছিলেন। সেই ধর্ম ছিল সূর্যের উপাসনা। তার মৃত্যুর পর টুটেনখামেন ফরাও হন। তিনি আখনাটেন যে ধর্ম প্রবর্তন করেছিলেন তা দেশ থেকে দূর করে দেশের যা পুরাতন ধর্ম তা আবার প্রতিষ্ঠা করেন। তার ফলে ইজিপ্টের পুরোহিত সম্প্রদায় আবার শক্তিশালী হয়ে ওঠে। থিবিস নগরের মন্দিরের পুরোহিতগণ আবার অবাধে ইজিপ্টের সর্বত্র প্রভুত্ব করতে থাকেন। কিন্তু ফারাও আখনাটেনের সপ্তম কন্যা মাকিটাটেন তার পিতৃধর্ম তখনও ত্যাগ করতে পারেননি। সে ধর্মের প্রতি তার নিষ্ঠা ছিল বড় গভীর। রাজকুমারীর পিতার মৃত্যুর পর একদল সৈন্য সংগ্রহ করে থিবিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু প্রথম যুদ্ধে তিনি আহত হন এবং পরে মারাও যান। থিবিসের মন্দিরে পুরোহিতগণ তখন রাজকুমারী যে হাতে তাদের বিরুদ্ধে তরবারি ধারণ করেছিলেন, যুদ্ধক্ষেত্রে তার মৃতদেহ থেকে সেই দক্ষিণ হাতখানি মণিবন্ধের একটু উপরে তরবারি দিয়ে ছিন্ন করে এবং কয়েকটি বিশেষ প্রক্রিয়ার সাহায্যে হাতখানিকে মমি করেই মন্দিরটিতে রেখে দেয়। এই নৃশংস কাজ করার উদ্দেশ্য ছিল যাতে আর কেউ রাজকুমারের মতো তাদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা না করে, তাহলে তাদের দশাও হবে রাজকুমারীর মতো। থিবিসের এই মন্দিরটাই ছিল তখন প্রধান। এই বলে বৃদ্ধ পরম স্নেহের সঙ্গে হাতখানা একটু দোলালো। তারপর আবার বলল, এই কাহিনী আমি শুনেছি আমার পিতার মুখে, তিনি শুনেছিলেন তার পিতার মুখে। এইভাবে কাহিনীটি পুরুষানুক্রমে চলে আসছে। আমার পূর্ব পেরেশেরা থিবিসের এইসব মন্দিরকে পৌরোহিত্য করতেন। এই হাতখানি যে কোথায় লুকোনো ছিল তারা ছাড়া আর কেউ জানতো না। আমার পিতা আমাকে এক গোপন সন্ধান দিয়ে গেছেন, তার কাছে আমি নানাভাবে ঋণী। তাই আজ আমি সেই হাতখানা তোমায় উপহার দিচ্ছি। আমি বললাম, কিন্তু হাতখানা আমায় না দিয়ে কোনো জাদুঘরে তোমরা দেওয়া উচিত, তারা সযত্নে এটাকে রক্ষা করবে।
সে কঠোর স্বরে বলল, তা হতে পারে না। এই হাতের উপর যে অভিশাপ আছে তা আজও পূর্ণ হয়নি, আর এই অভিশাপটি পূরণ করবার জন্য ভাগ্য তোমাকেই নির্ধারণ করেছেন। আমি চমকে উঠলাম, বললাম, অসম্ভব। আমার সঙ্গে ওর সম্বন্ধ কি? আমি তো বিদেশি। সে একটু হেসে বলল, বন্ধু, নিয়তির চলাফেরা বড় বিচিত্র। আমি যা বলছি তা সত্য। রাজকুমারী মাকিটাটনের দেহটা মমিতে পরিণত করে তার পিতা আখনাটনের ম্যামের কাছে রাখা হয়েছে। সেটা এখন শান্তিতেই আছে, কিন্তু তার দক্ষিণ হাতখানার উপর যে অভিশাপ আছে তা আজও পূর্ণ হয়নি। সেজন্যই এটার শান্তি নেই। এটা তোমার সঙ্গে পৃথিবীর নগরে নগরে ঘুরে বেড়াবে, লক্ষ লক্ষ লোকের চোখের সম্মুখে প্রদর্শিত হবে। এই হাতখানার উপরে যে অভিশাপ আছে তা পূর্ণ হবে তোমার দ্বারাই। নিয়তির এই বিধান। অসম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। তুমিও কোথাও শান্তিতে বাস করতে পারবে না। আজ থেকে 100 বছর পরে তোমার ভ্রমণ শুরু হবে, আর আজ থেকে 30 বছর পরে এক মহাযুদ্ধের শেষ ভাগে রাজকুমারী মাকিটাটনের ভগ্নিপতি ফারাও টুটেনখামের সমাধি আর মামি যে সময় আবিষ্কৃত হবে, ঠিক তার পূর্বেই রাজকুমারীর আত্মা এসে তোমার কাছ থেকে তার দক্ষিণ হাতখানা উদ্ধারের চেষ্টা করবে। হাতখানাও তখন হয়ে উঠবে জীবন্ত। যতকাল তোমার কাছে থাকবে ততকাল তোমার কোনো বিপদ আপদের ভয় হবে না। তুমি এখানে সযত্নে রক্ষা করবে, তাহলে এই হাতও তোমাকে সযত্নে সকল বিপদ থেকে রক্ষা করবে। আমার কাছে শপথ করো যে হাতখানা তুমি সব সময় খুব সাবধানে রাখবে। বলতে বলতে বৃদ্ধের চোখে মুখের ভাব, গলার স্বর, দেহের ভঙ্গি সম্পূর্ণ বদলে গেল। আমার তখন মনে হতে লাগলো একজন ইজিপ্টীয় পুরোহিত সেই অতি প্রাচীন জীর্ণ মন্দিরের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আমাকে কঠোর স্বরে প্রতিজ্ঞাবদ্ধ হতে আজ্ঞা দিচ্ছে। সে নিস্তব্ধ নির্জন সমাধি প্রান্তরে শান্ত বাতাসে উজ্জ্বল জ্যোৎস্নালোকে তার সেই মূর্তির সম্মুখে আমি ক্রমে ক্রমে অভিভূত হয়ে পড়লাম। আমার ইচ্ছা শক্তি মনের মাঝে কোথায় যেন মিলিয়ে গেল। আমার বোধ হতে লাগলো আমি তার আজ্ঞাবহ ভৃত্য। আমার মাথা আপনা হতেই তার সম্মুখে নত হয়ে পড়ল। সে বলল, কেবল ওইটুকু প্রতিজ্ঞায় যথেষ্ট নয়। এই আমরা দুজনে আমিনের জীর্ণ ভগ্ন মন্দির তলে দাঁড়িয়ে আছি। এখানে নতজানু হয়ে বসে আকাশের দিকে তোমার দক্ষিণ হাত তুলে সকলের যিনি ঈশ্বর তাকে সাক্ষ্য করে শপথ করো যে তোমার কথা তুমি পালন করবে। তার অনুজ্ঞা উপেক্ষা করবার শক্তি আমার তখন ছিল না। আমি যথাযথ তা পালন করলাম। তারপর আমি উঠে দাঁড়াতেই সে আমার হাতে রাজকুমারীর চিহ্ন হাতখানি ধীরে ধীরে রেখে দিল। অতঃপর দুজনে আগের পথ ধরে আস্তানায় ফিরে এলাম। আমার মন এক অভূতপূর্বভাবে ভরে গেল। দেখলাম আমার সঙ্গী তখনও তেমনি ব্যস্ত আছেন। আমি যে কাপড়ে জড়ানো একটা কিছু নিয়ে কুটিরে ঢুকলাম সেদিকে তার খেয়ালই হলো না। আমিও তাকে হাতখানি বিষয়ে আর কোনো কথা বলা আবশ্যক মনে করলাম না। হাতখানিকে আর একখানা কাপড় করে ভালো করে জড়িয়ে আমার বালিশের নিচে রেখে তাতে মাথা দিয়ে শুয়ে পড়লাম। কিন্তু অন্য দিনের মতো আমায় এ রাতে কিছুক্ষণ জেগে থাকতে হলো না। শোবার প্রায় সঙ্গে সঙ্গেই আমার চোখে তন্দ্রা নেমে এলো। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন যথা সময়ে আমরা জিনিসপত্র নিয়ে আস্তানা ছেড়ে চলে এলাম। আমাদের বৃদ্ধ অনুচরটিও স্টিমার ঘাট অবধি আমাদের সঙ্গেই এলো। আমি যখন স্টিমারে উঠছি তখন সে একবার তীক্ষ্ণ চোখে আমার চোখের দিকে তাকালো। আমার মনে হলো সেই দৃষ্টির অর্থ, তোমার শপথ তুমি পালন করো। যাই হোক, আমাদের স্টিমার যথা সময়ে থিবিস ছেড়ে নাইল দিয়ে সুদূর উত্তর সমুদ্রের দিকে চলতে আরম্ভ করলো। আমি সেই সময় ফিরে দেখলাম আমাদের বৃদ্ধ অনুচরটি ঘাটের একধারে স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, যেন এক ছায়ামূর্তি।
ক্রমে সেই ছায়া তিবিসের বিলীয়মান তীরভূমির সঙ্গে আমার চোখের সম্মুখ থেকে চিরকালের জন্য মিলিয়ে গেল। তারপর তারপর দীর্ঘ 30 বৎসর কেটে গেছে। এই সময়ের মধ্যে আমি পৃথিবীর নগরে নগরে ভ্রমণ করেছি। কত লোক আমার সঙ্গে দেখা করতে এসেছে। আমি হাতখানাকে কখনো কাজ ছাড়া করতে পারিনি। সকলে রাজকুমারী মাকিটা টেনের সেই হাতখানি আমার বসবার ঘরে আমার পাশে দেখে গেছে ও তার চমকপ্রদ কাহিনীটি মনোযোগ দিয়ে শুনেছে। হাতখানিও এই দীর্ঘকালের মধ্যে আমাকে যে কত বিপদে আপদে রক্ষা করেছে তাহা বলতে গেলে একখানি প্রকাণ্ড পুঁথি হয়ে যাবে। একবার এক চোর আমার ঘরে ঢুকে এক জায়গায় লুকিয়ে থাকে। তার মতলব রাত যখন গভীর হবে তখন সে আমার মূল্যবান যা কিছু চুরি করে পালাবে। সে রাতে তার কাজ হাসিল করবার সুযোগেরও অভাব হলো না। ঘর অন্ধকার হলো, রাতও গভীর হলো। সে আমার সোনার ঘড়িটা সংগ্রহ করে অন্ধকারে হাতড়ে হাতড়ে টেবিলের উপর থেকে টাকার থলিটা যেই নিতে গেছে তার হাতখানা রাজকুমারীর হাতের উপর পড়ল। তৎক্ষণাৎ সে ভয়ে আঁতকে উঠে সব ফেলে প্রাণ ভয়ে ঘর থেকে পালিয়ে গেল। আর একবার এক হোটেলে থাকবার সময় হঠাৎ সেখানে আগুন লাগে। অন্য সকলের মধ্যে আমিও প্রাণ বাঁচবার জন্য ছুটে পালাতে লাগলাম। তখনই মনে পড়ল রাজকুমারের হাতখানা আনা হয়নি। সেটা টেবিলের উপরে লাল মখমলের গদির উপর রয়েছে। না আনলে পুরো ছাই হয়ে যাবে। কথাটা মনে হওয়া মাত্র আমি ঘরের দিকে ফিরলাম। ঘরে এসে হাতখানা নিয়ে আবার ছুটতে ছুটতে লিফটের কাছে না পৌঁছতেই ভয়ঙ্কর একটা শব্দ হলো। তাকিয়ে দেখি লিফটটা পুড়ে ছিঁড়ে নিচে পড়ে গেল। তার ফলে অনেকগুলি লোক জখম হলো ও প্রাণ হারালো। এরপর এক রাতে স্বয়ং রাজকুমারী এলেন তার ওই হাতখানি নিতে। তখন ইউরোপের মহাযুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে। আমি ইউরোপের যে নগরে বাস করেছি মনস্থ করলাম সেখানেই জীবনের শেষ পর্যন্ত স্থায়ীভাবে বসবাস করব। কিন্তু থিবিসের জীর্ণ ভগ্ন মন্দিরতলে দাঁড়িয়ে আমার বৃদ্ধ অনুচরটির যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা কখনো পূর্ণ হয়নি বলেই বোধহয় আমার সংকল্প সফল হলো না। আমি নগরটি ছেড়ে বাধ্য হলাম। যাবার সমস্ত আয়োজন করছি, কতক জিনিসপত্র পাঠিয়ে দিয়েছি, কতক কখনো আছে। সেগুলির মধ্যে রাজকুমারের হাতখানিও একটি। সত্য কথা বলতে কি, হাতখানি নিয়ে আমি কিছু বিব্রত হয়ে পড়েছিলাম। কয়েকদিন থেকে লক্ষ্য করছিলাম যে হাত এতকাল লোহার মতো শক্ত ও অসাড় ছিল তা বেশ নরম হয়ে এসেছে। তার সরু সরু আঙ্গুলগুলোকে সহজেই এধারে ওধারে সঞ্চালন করা যায়। তারপর ক্রমে সমস্ত হাতখানার আকৃতিও সম্পূর্ণ বদলে গিয়ে সেখানে হয়ে উঠল জীবন্ত মোমের হাতের মতো। সেখানকার দিকে হঠাৎ তাকিয়ে সময় সময় আমি নিজেই চমকে উঠি। মনে হয় টেবিলের উপর লাল মখমলের গদিতে একটি সুন্দরী নারীর দক্ষিণী হাত কেটে রাখা হয়েছে। একদিন সকালে উঠে রাজকুমারীর হাতের দিকে তাকিয়ে আমার বিস্ময়ের আর সীমা থাকলো না। দেখলাম হাতখানার আঙ্গুলের গ্রন্থিতে গ্রন্থিতে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। প্রত্যেকটি আঙ্গুলের আগা দিয়েও রক্ত বের হচ্ছে। এমন অলৌকিক ঘটনা আমি জীবনে কখনো দেখিনি। ভয়ে আমার প্রাণ ভরে উঠল। তবু মনকে শান্ত করবার জন্য ভাবলাম ওই লাল তরল ও ঘন জিনিসটা রক্ত নাও হতে পারে। কিন্তু একজন রাসায়নিক যখন তার কয়েক বিন্দুকে নানা রকম রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে পরীক্ষা করে বললেন জিনিসটা মানুষের রক্ত ছাড়া আর কিছুই নয়, তখন আমি স্তম্ভিত হয়ে গেলাম। 3000 বছরের পুরাতন একখানি শুষ্ক কঠিন ম্যামি সহসা জীবন্ত হয়ে উঠল কিভাবে? রক্তাক্ত হাতখানার দৃশ্য আমাকে এমন পীড়া দিতে লাগলো যে রাসায়নিককে বললাম, ওই হাতখানা রক্ত পড়া কি কোনো রকমে বন্ধ করতে পারেন না? ওটা কি আগের মতো শক্ত হতে পারে না? চোখের সম্মুখে এই দৃশ্য বড় অসহ্য। তিনি বললেন, তরল গালা ও পিচের মধ্যে ডুবিয়ে দিলে হাতখানা আবার আগের মতো শক্ত ও অসাড় হওয়া সম্ভব এবং ওর রক্ত পড়াও নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। এছাড়া আর কোনো উপায় তো আমার জানা নেই মশাই। আমি তৎক্ষণাৎ তার প্রস্তাবে সম্মত হয়ে বললাম, অনুগ্রহ করে এই মুহূর্তেই ওটাকে নিয়ে যান। রাসায়নিক হাতখানা নিয়ে চলে গেলেন এবং কিছুক্ষণ পরে ফিরে এসে হাতখানা আমায় দিয়ে বললেন, দেখুন এটা আগের মতো শক্ত অসাড় হয়ে গেছে, রক্ত পড়াও বন্ধ হয়েছে, কিন্তু ম্যামির হাত দিয়ে কি করে যে রক্ত পড়তে পারে তা আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। এই ব্যাপারটা নিতান্ত অভাবনীয়।
এই কথাটা আমি মনে মনে ভাবছিলাম। কাজেই তার প্রশ্নের সদুত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না। আমি রাজকুমারের হাতখানা হাতে নিয়ে দেখি তার কোনো জায়গা দিয়ে রক্ত পড়ছে না। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে হাতখানা যথাস্থানে সেই লাল মখমলের গদির উপর রেখে দিলাম। সারা দিন গেল, সন্ধ্যা নামে নামে। এর মধ্যে আমি এমন একটু সময়ও বের করতে পারিনি যে হাতখানার দিকে একবার মনোযোগ দিই। অবশ্য তার দরকারও ছিল না, কেননা গালা ও পিচের কঠিন ঘন আবরণের নিচে হাতখানা আগের মতোই অসাড় হয়ে আছে বলে আমি নিশ্চিন্ত। সেই সময় কাজের ফাঁকে একবার আমার বসবার ঘরের মধ্যে দিয়ে যেতে যেতে হঠাৎ হাতখানার দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। আমার পা দুটো আপনা থেকেই গতিহীন হয়ে গেল। হৃৎপিণ্ডটা ভয়ানক দুলতে থাকলো। যে হাতকে আমি অসার ও কঠিন ভেবে নিশ্চিন্ত ছিলাম, আবার তার গ্রন্থি ও আঙ্গুলের আগা দিয়ে পিচ ও গালার আবরণ ভেদ করে তাজা রক্ত বেরিয়ে এসেছে। ঘরখানা ততক্ষণে ঘনায়মান সন্ধ্যার স্লান ছায়া একটু কালো হয়ে উঠেছে। কোণে কোণে অন্ধকার জমা হচ্ছে। আমি অনুভব করলাম সন্ধ্যার সেই স্লান ছায়ায় আরও একটি ছায়া যেন কায়া মিলিয়ে বড় নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে। সাহসী বলে আমার খ্যাতি ছিল, কিন্তু সেদিন অন্তত কয়েক মুহূর্তের জন্যেও আমার মন গভীর শঙ্কায় ভরে উঠল। সৌভাগ্যবশত আমি একেবারে চেতনা হারাইনি। পরক্ষণেই আত্মসম্বরণ করে মনে প্রচুর সাহস এনে হাতখানার কাছে গিয়ে পরীক্ষা করে দেখলাম, আগের চেয়েও সেটা নরম হয়ে এসেছে, যেন ধীরে ধীরে গলে যাচ্ছে হাতখানা। বুঝলাম আমার সকল চেষ্টায় ব্যর্থ। মনে পড়ল 30 বৎসর পূর্বের নাইলের তটভূমিতে সেই স্তব্ধ জ্যোৎস্না রাতে থিবিস নগরে আমেনের জীর্ণ মন্দিরে দাঁড়িয়ে আমার বৃদ্ধ অনুচরটির কথা। আজ থেকে 30 বৎসর পর একদিন সেই ক্ষণটি আজই এলো কি? কাল সাগরের 3000 বৎসরের দুস্তর ব্যবধান পার হয়ে রাজকুমারী জীবনের পরপার থেকে আজই তার শুষ্ক দক্ষিণ হাতখানিকে নিতে এলেন। কিন্তু আমি হিসাব করে দেখলাম ভবিষ্যৎবাণী পূরণেরও তখনও একটি দিন বিলম্ব। এদিকে আমিও আর একটা সময় নষ্ট করতে পারি না। নগরে তখন পূর্ণ অরাজকতা। আমার জিনিসপত্র যা ছিল সেদিনই সব গুছিয়ে নিলাম, তবে হাতখানার অবস্থা দেখে সেটা আর সঙ্গে নেওয়া হবে না ভেবে স্থির করলাম কালোই আগুনে ওটাকে পুড়িয়ে ফেলব। কথাটা ভাবতে ভাবতেই আমার মনের কোণে কেমন একটু ব্যথা বেজে উঠল। ওই হাতখানি তো আমার জীবনের এক অংশ, একটি পাশ এতকাল ধরে রেখেছিল, তাকে সেখান থেকে সরিয়ে নিশ্চিহ্ন করে দিতে হবে। কিন্তু তাছাড়া উপায় বা কি? আবার ভাবলাম ওটাকে যদি সমাধিস্থ করি, কিন্তু তারই বা সুযোগ কোথায়? আমি আর হাতখানার প্রতি মনোযোগ দিলাম না, নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। কিন্তু সেই রাতে আবার এক অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন গভীর, প্রায় সারা নগরী ঘুমে অচেতন। কেবল দূর থেকে মাঝে মাঝে বিদ্রোহী সৈন্যদের উন্মত্ত উল্লাস, সঙ্গীত ও দু একটি বন্দুকের আওয়াজ ভেসে আসছে। সেই সময় 4 জন সশস্ত্র দস্যু আমার ঘরে হানা দিল। ঘরে ঢুকেই প্রথমেই তাদের চোখ পড়ল রাজকুমারীর আঙ্গুলের সোনার আংটির উপর। দস্যু সর্দার তৎক্ষণাৎ রাজকুমারীর হাতখানি মখমলের গদির উপর থেকে ছো দিয়ে তুলে নিল, কিন্তু পরক্ষণে দেখলো তার হাত রক্তাক্ত হয়ে গেছে। সে সভয়ে চিৎকার করে হাতখানা টেবিলের উপর ফেলে দিয়ে সঙ্গীতের সঙ্গে ঘর থেকে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল।